ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং ছোট্ট চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে গণিতের প্রশ্নপত্র। চলো আমরা প্রশ্নপত্রটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। প্রথমে দেখো, একের দাগের বলা হয়েছে ঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও, যে কোনো 8টি 1 গুণ 8 সমান সমান 8। এখানে তোমাদের 8টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 8 নম্বর। প্রথম প্রশ্ন অর্থাৎ একের ক, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট 30 মিনিট। সঠিক উত্তর তোমরা ঠিক মেনে নাও, সঠিক উত্তর হবে 60 মিনিট। খ দাগে, একদিনের ঘড়িতে 12টা বাজে একবার দুবার। সঠিক উত্তর হবে দুবার। গ, ঘন্টার কাঁটায় একবার সম্পূর্ণ ঘুরলে 1 ঘন্টা হয় না 12 ঘন্টা হয়। সঠিক উত্তর হবে 12 ঘন্টা হয়। ঘর দাগে, 212 সংখ্যাটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। সঠিক উত্তর হবে জোড় সংখ্যা। উঙার দাগের 39 সংখ্যাটি 2 দ্বারা না 3 দ্বারা বিভাজ্য। সঠিক উত্তর হবে 3 দ্বারা বিভাজ্য। চর দাগের 1 জোড়া হয় 2টি 3টি। সঠিক উত্তর হবে 2টি। চলো, ছর দাগের 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 40 45 50 ঘর। সঠিক উত্তর হবে 40 ঘর। বংজি দাগে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। সঠিক উত্তর হবে 1। ঝড় দাগে ত্রিভুজের বাহু সংখ্যা 3টে 4টি। সঠিক উত্তর হবে 3টি। চলো এবার আমরা দেখব দুয়ের দাগে। দুয়ের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি 2 গুণ 8 সমান সমান 16। এখানেও তোমাদের সেম 8টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 16 নম্বর। তো চলো প্রথম দেখে নাও, 2-এর ক, বিয়োগ করো 611 বিয়োগ 457। তো দেখো, একক দশক শতক বসিয়ে 611 নিচে 457 বসে বিয়োগ করবে। তাই এখানে 1 কেটে হবে 11। 11 থেকে 7 বাদ দিলে সঠিক উত্তর হবে 4। 1 থেকে 1 ধার দিয়েছিল, সুতরাং এখানে হবে 10। 10 থেকে 5 বাদ দিলে সঠিক উত্তর হবে 5। 10-এর মধ্যে এই যে একটা ধার দিল কার কাছ থেকে না 6-এর কাছ থেকে, তাহলে এখানে রয়েছে 5। 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে সঠিক উত্তর হবে 611 বিয়োগ 457 সমান সমান 154। তাহলে সঠিক উত্তর হলো 154। চলো খদ্দাগে বলা হয়েছে একটি ট্রেনে 522 জন যাত্রী আছে। ব্যান্ডেল স্টেশনে 158 জন নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী রইল? অঙ্কটি বিয়োগ হবে। দেখো সেমভাবে বিয়োগ করা হয়েছে, 522 জন নিচে 158 বসিয়ে বিয়োগ করে সঠিক উত্তর দাঁড়াবে 364। তোমরা অতএব চিহ্ন দিয়ে লিখবে যে এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। গদ্দাগের বলা হয়েছে গুণ করো 67 গুণ 57। দেখে নাও গুণটা, সাথে সাথে 7 গুণ করলে 7 7 49, 9 হাতে 4, 7 6 42, 42 আর 4 যোগ করলে হবে 46। পরের লাইনে তোমরা এরকম গুণ চিহ্ন দিতে পারো, অথবা তোমরা শূন্য দিতে পারো। আমি শূন্য দিয়েছি। 5 7 7, 5-এর সাথে 7 গুণ করলে হবে 35, 5 হাতে 3, 5-এর সাথে 6 গুণ করলে 30 এবং 3 যোগ করলে হবে 33। এবার যোগ করো, 9-এর সাথে 0 যোগ করলে হবে 9, 6-এর সাথে 5 যোগ করলে হবে 11, 1 হাতে 1, 4 3 7 এই 1 হবে 8 এবং 3টা বসে যাবে। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 3819। চলো, ঘর দাগে বলা হয়েছে 204 ভাগ 4। দেখে নাও ভাগ করা হয়েছে কত দিয়ে না 204কে আমরা 4 দিয়ে ভাগ করব। প্রথমে 4 20 মধ্যে যাচ্ছে, দেখো 4 5-এ 20 মিলে গেল, 0 হয়ে গেল, 4 নামবে। 4 4-এর মধ্যে সঠিক কবার যাবে বলো তো? একবার যাবে। দেখো 4 1 4, তাহলে 4 4-এ মিলে গেলে 0। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়ালো কত না, এখানে সঠিক উত্তর দাঁড়ালো 51। এই 51টা হচ্ছে ভাগফল, 204টা হচ্ছে ভাজ্য, 4টা হচ্ছে ভাজক এবং 0টা হচ্ছে ভাগশেষ। চলো পরের পেজে। উগার দাগে 3 দিনে 330টি মাটির হাঁড়ি তৈরি করলে একদিনে কতগুলো হাঁড়ি তৈরি করবে? দেখে নাও, তাহলে কী করতে হবে? ভাগ করতে হবে। তাই 330কে 3 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 110। তাহলে উত্তর লিখে দেবো একদিনে 110টি হাঁড়ি তৈরি হয়। চর দাগে রামের কাছে কয়েকটি 5 টাকা কয়েন আছে, যার মোট মূল্য 200 টাকা হলে তার কাছে কটি কয়েন আছে? তাহলে মোট কয়েন কথা জিজ্ঞেস করি, তাহলে আমরা কী করব? এই 200 টাকার মূল্যকে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করে দিলে কটি কয়েন হবে বলো? তাহলে প্রথমে দেখো 5 20-র মধ্যে 4 বার যাবে, তারপর 0 হবে। তাহলে 5 0-এর মধ্যে 0 বার যাবে, 5 0 0, তাহলে মিলে গেলে 0 হবে। তাহলে সঠিক উত্তর হবে 40। দেখো না, আমি তোমাদের ভাগটা করে দিয়েছি এবং উত্তর লিখবে তার কাছে 40টি কয়েন আছে।
6 দাগের একটি ত্রিভুজ আঁকো। দেখো আমি তোমাদেরকে একটি ত্রিভুজ এঁকে দিয়েছি, তোমরা অর্ধচন্দ্র লিখবে যে এ বি সি একটি ত্রিভুজ। ঠিক আছে, এইভাবে তোমরা লিখে দেবে। চলো 6 দাগে বলা হয়েছে 567 যোগ 433 যোগ করো। 7 আর 3 যোগ করলে 0, অর্থাৎ 10, 10 0 হাতে 1, 6 আর 3 যোগ করলে হবে 9, তাহলে 6 আর 3 যোগ করলে 9 আর উপরে 1, তাই 10 0 হাতে 1, 4 5 9 1 10, তাই 10, তাহলে সঠিক উত্তর এখানে দাঁড়ালো 1000। পরের অঙ্ক দেখো, গুণ করো 101 গুণ 30। অঙ্কটা খুব ইজি। দেখো প্রথমে 0 সাথে 3 সংখ্যা গুণ করলে 0 হবে। পরের লাইনে তোমরা 0 দিতে পারো, প্রথম সংখ্যা বা প্রথম ঘরে তোমরা 0 দিতে পারো বা গুণ চিহ্ন দিতে পারো। 3 সাথে 1 গুণ করলে 3, 3 সাথে 0 গুণ করলে 0, 3 সাথে 1 গুণ করলে 3, যোগ করলে হবে 3 0 3 0, অর্থাৎ 3030। চলো 3 দাগে বলা হয়েছে গণিতের ভাষায় সমাধান করো যে কোনো দুটি 3 গুণ 2 সমান 6। এখানে তোমাদের 3টি প্রশ্ন করতে হবে না, 2টি প্রশ্ন করতে হবে। প্রতিটি প্রশ্নের মধ্যে 3 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 6 নম্বর। দেওয়া রয়েছে 3টে, তোমাদের করতে হবে কটা না, 2টো। দেখো প্রথম প্রশ্ন, তোমার কাছে 90 টাকা আছে, তুমি তার থেকে 10 টাকা 50 পয়সা ফুচকা এবং 12 টাকা মিষ্টি খেলে, তুমি কত টাকা খেয়েছো এবং তোমার কাছে কত টাকা থাকলো। দেখো আমি অঙ্কটা প্রথমে করে দিয়েছি। 10 টাকা 50 পয়সার নিচে 12 টাকা 0 পয়সা যোগ করলে হবে 22 টাকা 50 পয়সা। তাহলে আমি কি করছি না, এই 22 টাকা 50 পয়সা খেয়েছি, কিন্তু আমার কাছে ছিল কত টাকা, 90 টাকা। তাহলে 90 টাকা থেকে আমার 22 টাকা 50 পয়সা বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 67 টাকা 50 পয়সা। তাহলে এখন আমার কাছে কত টাকা রয়েছে, 67 টাকা 50 পয়সা। চলো খদ্দাগের বলা হয়েছে একটি ঘড়ি বিক্রেতা 148টি ঘড়ি বিক্রি করেছে। প্রতিটি ঘড়ির দাম 7 টাকা হলে ঘড়ি বিক্রেতা মোট কত টাকা ঘড়ি বিক্রি করেছে। কোনটা দেখে নাও। 7 সাথে 8 গুণ করলে 7 8 56 6 হাতে 5, 4 সাথে 28 আর 5 যোগ করলে হবে 28 আর 5 যোগ করো 28, 29 30 31 33, 33 3 হাতে 3, 3 বসলো, হাতে 3 রয়েছে। 7 একে 7 আর 3 যোগ করলে হবে 10, তাহলে 1036। দেখো গদ্দাকে, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেকে 7টি করে খাতা দেবে। কতজন খাতা দিতে পারবে বা কতজনকে খাতা দিতে পারবে? তাহলে মোট খাতার সংখ্যা কত ছিল, 285। তাহলে 285 আমাকে কত দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করে দেবো। দেখো 7 দিয়ে ভাগ করলে আমরা কতজনকে দিতে পারবো না, আমরা 40 জনকে খাতা দিতে পারবো। তাহলে এই ছিল ক্লাস 3য় শ্রেণীর 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের প্রশ্নপত্র। অবশ্যই প্রশ্নপত্রটি ভালোভাবে দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।